আমার তো মনে হয় দৈত্যটাই ক্রিমিনাল। ও সত্যি সত্যি বোকা সেজে আছে। কি তুই জানিস? আমার চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ? একে ধরলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। যেমন? আমার তো মনে হচ্ছে দৈত্যটাই মেন ক্রিমিনাল। না না কেন? শারমিন তো শপিংয়ে গিয়েছিল, ওখান থেকে কিছু কেনাকাটা করেছে টুকটাক, তো ওখানে গিয়ে দেখে ও আরেকটা দেবদাস। ও তো পুরা ভেবাচাকা খেয়ে গেছে। তারপর তো কাছে গিয়ে দেখে যে কেমন জানে দেবদাসের চলন বলনটা অন্যরকম। তো তুই বিশ্বাস কর, শারমিন নিজের চোখে দেবদাসকে দেখেছে। হ্যাঁ, আমাকে দেবদাস তো ফোন করে এটাই বলেছে। তবে এই আরেকটা দেবদাস আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। তুই সেকেন্ড দেবদাস নিয়ে ভাবছিস? ওরা যে এদিকে শারমিনকে মেরে ফেলতে চেয়েছিল সেটার কি? আমার মনে হয় না ওরা শারমিনকে আঘাত করার সাহস পেত। মেরেই তো ফেলেছিল প্রায়, আর তুই বলছিস আঘাত করার সাহস পেত না? শারমিনকে যদি আঘাত করতেই যেত তাহলে বোধহয় ওরা শারমিনের পিছু নিত। কিন্তু আমার ধারণা ওরা টার্গেট করেছে দেবদাস বিকে, মানে সেকেন্ড দেবদাসকে। আচ্ছা, আমি কি একবার শারমিনের খোঁজ নিব? নে, কল দে। ফোন তো বন্ধ। আচ্ছা, ওই ভানুকে তোর কেমন মনে হয়? সহজ সরল টাইপ। আর দত্ত? উনি বোধহয় একটু দুরন্তর, দেখলেই বোঝা যায় চোখে মুখে শয়তানি। না জেনে কারো সম্পর্কে মন্তব্য করতে নেই রে। আমার তো মনে হয় দৈত্যটাই ক্রিমিনাল। ও সত্যি সত্যি বোকা সেজে আছে। কি তুই জানিস? আমি ওর চোখ দেখে বুঝতে পেরেছি। কিভাবে? আমার চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ? একে ধরলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। যেমন? আমার তো মনে হচ্ছে দৈত্যটাই মেন ক্রিমিনাল। না। না কেন? শোন, ব্যাপারটা হচ্ছে দত্তটাকে যতই আমাদের মনে হয় যে দেখতে অনেক খারাপ এবং দুষ্ট দুষ্ট কথাবার্তা বলে, কিন্তু ও আসল ক্রিমিনাল না। আসল ক্রিমিনাল কাগজটা খুঁজে বের করা খুব দরকার ছিল রে। বললাম তো, চল কাল লোকটাকে খুঁজে বের করার ট্রাই করি। বলেছিলি তো, কিন্তু কিভাবে খুঁজবো? কেন? প্রথমে আমরা এখানে স্থানীয়ভাবে যারা থাকে ওরকম বাঙালিদের মধ্যে খুঁজবো। তারপর একটা না একটা সূত্র ঠিকই পাবো। তুই তো কনফিডেন্ট কেন? লোকটা দেখতে একটু আনকমন, এটা একটা বড় সূত্র। চল সন্ধ্যাবেলা এভাবে শুয়ে না থেকে একটু কোথাও ঘুরে আসি। না রে, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। হ্যাঁ, শুয়ে শুয়ে এইভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না সোহানা। ওঠ চল। কোথায় যাবি? সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটবো। বুড়োদের মতো? হ্যাঁ চল, ওঠ। চল, আর কি করার আছে। আচ্ছা, আমার ফোনটা কোথায়? দেখ তোর বালিশের আশেপাশে ধরে আছে। হালিয়া, কাগজটা কোথায় পেলি? আমার বালিশের নিচে ছিল, মোবাইলের আমি কিন্তু যখন রুমে এসেছিলাম তখন তছনছ করে খুঁজেছি, পাইনি। ভালো করে খুঁজে দেখ, মানে খুলে দেখ সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাই তো কাগজ। কিন্তু এটা এখানে এলো কিভাবে? আই হ্যাভ নো ক্লু। যাক, পাওয়া তো গেল। মাই গড, আই এম সো হ্যাপি আমি কাগজটা খুঁজে পেয়েছেন। আই এম সো সরি, আমি তোকে তখন এভাবে বলেছিলাম। আই এম রিয়েলি সরি। আর জীবনে বলবি না? মনে থাকবে।